আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, এ দুনিয়ার বুকে কতদিনই বা বাঁচব? আমার হিসাবে 60 বছর, 70, 80 অথবা 100 বা তারও কিছু বেশি বছর। অথচ এ জীবন পরকালের জীবনের তুলনায় কিছুই না, একদিন বা তার চেয়ে কম। অথচ আমরা আল্লাহ তাআলাকে ছেড়ে পড়ে আসি দুনিয়ার ধান্দায়, সময় পার করছি নারীর পিছনে, গাড়ি বাড়ি সম্পদের পিছনে। আরে আমরা তো দুনিয়া কামাই করছি না, করছি আল্লাহ তাআলার দেওয়া জীবনের অপচয়। এ হাত, এ চোখ, কান, জবান, পা, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুকে অপব্যবহার করছি আমরা। হয়তো প্রশ্ন আসতে পারে কিভাবে? তাহলে শুনুন। মুয়াজ্জিন যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আমাদের ডাকে, কতভাবে, কত সুন্দর আওয়াজে আমাদের আহ্বান করে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তিনি মহান স্রষ্টা, তিনি সর্বশক্তিমান। মুয়াজ্জিন ডাকতে থাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমরা শুনি না, একদিনও না। যদি শুনতাম তাহলে মসজিদে যাই না কেন, কাবার দিকে মুখ ফিরাই না কেন? আফসোস। মুয়াজ্জিন বলতে থাকে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল। বলুন তো, তাহলে আমরা আজ তাকে দোজাহানের বাদশাহ, প্রিয় নবী, আল্লাহ তাআলার প্রিয় হাবিব, মানুষের সবচেয়ে বড় কল্যাণকামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেখানো পথ ছেড়ে কোথায় যাচ্ছি? আমরা কি এ কথা ভুলে গেছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য কত কষ্ট করেছেন? আমাদের জন্য পৃথিবীর মাটিকে নিজের বুকের রক্তে লাল করেছেন। আমরা কি জানি না আমাদের মুক্তির জন্য পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হয়েছেন? আমরা কি করে ভুলে যাব যিনি আমাদের চিরস্থায়ী মঙ্গলের জন্য দিনের পর দিন অনাহারে ছিলেন, রাতের পর রাত কাটিয়েছেন নির্ঘুমে, সেজদায় পড়ে সারা রাত কাঁদতেন আল্লাহর দরবারে। সে তো আমাদেরই জন্য। আমাদের কত দুর্ভাগ্য, আমরা আজ কল্যাণের পথ ছেড়ে ধ্বংসের পথে হাঁটছি। মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সলা, এসো নামাজে এসো, হাইয়া আলাল ফালা, এসো সফলতার দিকে এসো। আমরা শুনছি না, কেয়ার করছি না। আমাদের আকাশের জমিনের সব ফেরেশতাগণ হতবাক আমাদের অহংকার দেখে, আমাদের বেয়াদবি দেখে। স্তব্ধ আকাশ, মাটি, পাহাড় ও সাগর। আজ আমরা মসজিদ ছেড়ে কোথায় সফলতা খুঁজি? বাজারে, দোকানে, বিলাসবহুল বাংলাতে, সচিবালয়ে কোথায় সে সফলতা? দেশের প্রধানমন্ত্রী হলে কি আপনি পেয়ে গেলেন সফলতা? অনেকগুলো সার্টিফিকেট আর টাকা পাহাড়ে চড়েই কি মনে করছেন আপনি সফল? বলুন তো, এ সফলতা কতদিনের জন্য, কত শতাব্দীর জন্য? কয় শত বছর ধরে আমি থাকতে পারবো পৃথিবীতে? না। হায়, আমরা কত অবুঝ, কত অবাধ্য, বেপরোয়া, কত বোকা। আমরা অন্তত আনন্দময় সে জীবনের সফলতাকে গ্রহণ না করে কুড়িয়ে নিচ্ছি দুনিয়ার দুদিনের সফলতা, যার স্বাদ গ্রহণ করতে না করতেই জীবনের চাকা থেমে যায়। সেদিন আমার কোনো বন্ধু থাকবে না নেক আমলগুলো ছাড়া। রোজ হাসরের সে অচেনা মাঠে আফসোসের সীমা থাকবে না। দুনিয়ার জীবনের কথা মনে করে কাঁদব, আফসোস করে বলবো, হায় আমি কি করে এসেছি, কি নিয়ে মহা পরীক্ষার জন্য হাজির হয়েছি। আমি তো ধ্বংস হয়ে গেছি, শয়তানের ধোকায় পড়ে নিজেকে বরবাদ করেছি। কি লাভ হবে সেদিন এসব চিন্তায়, অনর্থক কান্নায়? এ কান্নার প্রয়োজনতা হলো দুনিয়ার জিন্দিগিতে। আল্লাহ পাক তো বলেছেন, আমার হুকুমের খাঁচায় নিজেকে বন্দি করো, আর আমার হাবিবের আদর্শে, তার তরিকায় সোনালি শিকলে নিজেকে বাঁধো। আজ আমরা নির্বোধের মতো কি করছি? শয়তানের ধোকায় পড়ে স্বাধীনতার স্বাদ নিতে গিয়ে সর্বনাশ করছি। আমরা আজ শয়তানের ধোকায় পড়ে আহত, রক্তাক্ত। স্বাধীনতার নামে শিরিক করছি, জিনা করছি, চখলখুরি করছি, নামাজ রোজা ছেড়ে দিয়েছি। সম্পদ কমে যাবে এ ভয়ে
জাকাত দিচ্ছে না, আমরা গুনাহকে গুনাহ মনে করছি না, সুদকে ঘুষকে হালাল করে নিয়েছি, চুরি ডাকাতি খুন ধর্ষণ সবই তো আমাদের দ্বারা হচ্ছে, কোনো পাপেই তো আমরা ছাড়ছি না। আমরা কিভাবে কোন সাহসে আল্লাহ তাআলার আযাব গজব থেকে নির্ভয় হয়ে আছি? মনে রাখবেন, এ ধৃষ্টতার জবাব আমাদের দিতে হবে। সেদিন দাঁড়াতে হবে আসামির কাঠগড়ায় উত্তপ্ত সূর্যের নিচে। এ পাপ আমাকে সেদিন নিক্ষেপ করবে ঘাম পুজ আর দূষিত রক্তের সমুদ্রে। সেদিন কাঁদব, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব, ক্ষমা চাইব আল্লাহ তাআলার কাছে। কি লাভ হবে? আমার কান্না বিফলে যাবে। হে ভাই ও বোন, আসুন পরকালে যেন কাঁদতে না হয় সে ব্যবস্থা করি। সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসি।